22শে এপ্রিল 2011 গুড ফ্রাইডের পুণ্যতিথিতে সকালবেলায় বেরিয়ে পড়লাম। স্বামী প্রণবানন্দজির কথা চিন্তা করতে করতে এগিয়ে চললাম খড়গপুরের উদ্দেশ্যে। খড়গপুর স্টেশন থেকে খড়িকা যাবার জন্য বাস ধরলাম। কেশোয়ারি পেরিয়ে ভরসাঘাট নদীর উপর থেকে কাঠের ব্রিজের উপর আমাদের এই যাত্রাপথ। শিরে চিকুর জল বক্ষে অপমাল, শিরে চিকুর জল বক্ষে অপমাল, ভকত প্রেম সর কমল বিহার। জঙ্গলাকীর্ণ পথের মধ্য দিয়ে আমাদের বাস এসে থামলো খড়িকা বাজারে। এই খড়িকা বাজারেই স্বামীজি আমাকে সাদর অভ্যর্থনা জানালেন। গ্রামের মোরাম বিছানো রাস্তার মধ্য দিয়ে প্রায় 5 কিলোমিটার পথ বাইকে করে স্বামীজির সাথে এসে উপস্থিত হলাম ডোকরা ভারত সেবাশ্রম সংঘে। এই ডোকরা ভারত সেবাশ্রম সংঘটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। পদলিত জীব দুঃখে শত করুণা পূরিত, মহাযোগ পরিহরি নররূপ ধরি, মহাযোগ পরিহরি নররূপ ধরি। ছোট্ট এই গ্রামটির মধ্যে বিরাজ করছে ভারত সেবাশ্রম সংঘের সুবিশাল মন্দির। প্রায় জনমানব শূন্য বিস্তীর্ণ এলাকার মধ্যে এই মন্দিরের অবস্থান। যদিও ভারত সেবাশ্রম সংঘের কথা আজ বোধহয় কারোরই অজানা নয়, তবু এই সংঘ সম্বন্ধে 2-4 কথা বলে রাখি। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির জন্মস্থান বর্তমান বাংলাদেশের বাজিতপুরে। আশ্রমের প্রথম প্রতিষ্ঠা হয় একটি ছোট্ট খড়ের চালায় 1917 সালে। 1919 সালে বাংলাদেশের মাদারীপুরে আশ্রম প্রতিষ্ঠা হলো। এরপর 1920 সালে খুলনা আশ্রম প্রতিষ্ঠা হলো। 1921 সালে সুন্দরবন দুর্ভিক্ষে ব্রহ্মচারী বিনোদের নেতৃত্বে 500 জন স্বেচ্ছাসেবক কাজ করেছিলেন। 1922 সাল ছিল ভারত সেবাশ্রম সংঘের এক উজ্জ্বল অধ্যায়। 1922 সালে খুলনা জেলার আশাশুনি গ্রামে আশ্রম প্রতিষ্ঠা হলো। এই 1922 সালেই বাগবাজারে ডিসপেন্সারি লেনে মাসিক 3 টাকা ভাড়ায় একটা ঘরে কলকাতায় প্রথম আশ্রম প্রতিষ্ঠা হলো। এই সালেই ভাদ্র মাসে শোভাবাজার স্ট্রিটে 18 টাকা ভাড়ায় 2খানা কোঠায় আশ্রম স্থানান্তরিত হল। 1923 সালে মতান্তরে 1924 সালে প্রয়াগে কুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দ গিরিজির নিকট সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণান্তে স্বামী প্রণবানন্দ নাম গ্রহণ। এই 1923 সালে মাঘী পূর্ণিমায় ভারত সেবাশ্রম সংঘের নামকরণ হয়। নামকরণের বৈশিষ্ট্য হল যে ভারত কথাটির তাৎপর্য এই সংঘের কর্মক্ষেত্র এবং ভারতের জাতীয়তার পুনর্গঠন। সেবার অর্থ হল জাতি, সমাজ, ব্যক্তির সব রকম সেবাই সংঘের কাজ, যথা আর্তের সেবা, বিপন্নের সেবা, বন্যায় ক্ষতিগ্রস্তের সেবা, দুর্ভিক্ষ পীড়িতের সেবা, রোগীর সেবা, বস্ত্রক্লিষ্টের সেবা, শিক্ষায় পিছিয়ে পড়া লোকদের সেবা, তীর্থ সংস্কার, তীর্থযাত্রীদের সেবা, দরিদ্র নিপীড়িতের সেবা, শীতার্তদের সেবা ইত্যাদি। আশ্রম কথাটির অর্থ হল সনাতন বৈদিক আদর্শই হল এই সংঘের ভিত্তি। সকলকে আশ্রয় দেওয়াটাই হল উদ্দেশ্য।
সংঘ কথাটির রাখার উদ্দেশ্যে স্বামী প্রণবানন্দজি নিজেই বলেছেন, আমি সংঘ শক্তি সৃষ্টি করতে চাই, সমগ্র জাতিটিকে ও দেশকে বুদ্ধ, শঙ্কর, চৈতন্যের মতো নতুন আদর্শ ও তপশক্তিতে সঞ্জীবিত করতে চাই। 1923 সালের মাঘী পূর্ণিমার পর স্বামী বিজ্ঞানানন্দজির নেতৃত্বে প্রথম বহির্ভারতে প্রচার অভিযান শুরু হলো বাজিতপুর থেকে রেঙ্গুনে। 1924 সালে রাস পূর্ণিমায় প্রথম গুরু রূপে পূজারতি তিনি গ্রহণ করেন খুলনা আশ্রমে। স্বামী বেদানন্দ এবং স্বামী আত্মানন্দ ওই পূজারতি করেছিলেন। 1924 সালে চারণ দলের প্রতিষ্ঠা হয়। এই চারণ দল হলো একটি ভ্রাম্যমাণ আশ্রম। এই চারণ দল সম্বন্ধে গুরু মহারাজজি বলতেন, চারণ দলই হলো সংঘের জীবন। এতে সংঘের কর্মধারা, প্রভাব, প্রতিপত্তি, জনপ্রিয়তা সর্বত্র বিস্তৃত হয়। 1924 সালে বাজিতপুরে পৌষ পূর্ণিমায় প্রথম ত্রিশূল উৎসব উদযাপিত হয়। এই 1924 সালেই গয়ায় আশ্রম প্রতিষ্ঠা হয় ও সেবা কার্য শুরু হয়ে যায়। 1924 সালের মাঘী পূর্ণিমায় প্রথম সারির 7 জন সংঘ নেতাকে সন্ন্যাস দান দিলেন। ব্রহ্মচারী কুমুদ হলেন স্বামী সচ্চিদানন্দ, ব্রহ্মচারী নারায়ণ হলেন স্বামী বিজ্ঞানানন্দ, ব্রহ্মচারী অমূল্য হলেন স্বামী বেদানন্দ, ব্রহ্মচারী মধু হলেন স্বামী যোগানন্দ, ব্রহ্মচারী রাজেন্দ্র হলেন স্বামী অদ্বৈতানন্দ, ব্রহ্মচারী নিকুঞ্জ হলেন স্বামী আত্মানন্দ এবং ব্রহ্মচারী যতীন্দ্র হলেন স্বামী নির্গুণানন্দ। 1925 সালের পৌষ পূর্ণিমায় বাজিতপুরে প্রথম ওং হরগুরু শঙ্কর শিব শম্ভু এই সিদ্ধ নাম প্রবর্তিত হয়। ওং গুরু কৃপাহি কেবলম এই কীর্তন সংঘে প্রবর্তিত হয় 1926 সালে। 1926 সালেই পুরী আশ্রমের প্রতিষ্ঠা হয় এবং রথের মেলায় সেবা কার্য শুরু হয়ে যায়। 1926 সালে প্রণব পত্রিকার ত্রৈমাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয় এবং 1342 বাংলা সনে মাঘী পূর্ণিমায় মাসিক পত্রিকা রূপে আত্মপ্রকাশ করে। 1927 সালের মার্চ মাসে হরিদ্বার কুম্ভ মেলায় গুরু মহারাজ স্বয়ং সেবা কার্য পরিচালনা করেছিলেন। 1928 সালের অক্টোবর মাসে কাশীধামে ভাড়া বাড়িতে প্রথম দুর্গোৎসব শুরু হয়। বাজিতপুরের বর্তমান প্রণব মঠ এবং সিদ্ধপীঠের মন্দির নির্মিত হয় 1929 সালে। 1930 সালে তৈরি হলো বৃহৎ প্রচার তরণী কান্ডারি। 1931 সালে বাজিতপুর সিদ্ধপীঠে মাঘী পূর্ণিমায় অনুষ্ঠিত হল জগৎগুরু রূপে আচার্য বরণ, অর্ঘ্য গ্রহণ, অন্নকূট ভোগ এবং আশীর্বাদ দান। এই ডোকরা আশ্রমের তত্ত্বাবধানে আছেন পরম পূজনীয় স্বামী সুরেশানন্দজি মহারাজ, যিনি আমাদের কাছে পরেশ মহারাজ নামেই সমাধিক পরিচিত। মনুষ্যকুলের ন্যায় যে কোনো অবলা জীবের প্রতিও সমান প্রীতি ও ভালোবাসা মহারাজের মধ্যে দৃশ্যমান হয়। এখানে আছে সুসজ্জিত স্কুল, যেখানে কিনা 100 জনেরও বেশি গরিব আদিবাসী ছাত্র ছাত্রাবাসে থেকেই পড়াশুনো করছে। তাদের মার্জনা করো প্রভু,
অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে, স্কুলের ছাত্রদের খাবারের জন্য প্রস্তুত করা হচ্ছে ভাত। ওদের বুঝিয়ে দাও সেই তুমি, পাথরেও ফুল যে ফোটাও, জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। এই ডোকরা অঞ্চলে জলের বেশ অভাব পরিলক্ষিত হয়। আশ্রমের তত্ত্বাবধানে তাই শুরু হয়ে গিয়েছে পুকুর খননের কাজ। জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে, ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মাঠের মধ্যে পরিলক্ষিত হয় উইয়ের ঢিপি এবং উই পোকা। অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, মন্দির সংলগ্ন মনোহর পরিবেশ দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তা টেরই পেলাম না।